হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে রুটি খাচ্ছেন বাবা। হঠাৎ একটা কাক এসেছে, এসে দুইখানা রুটি নিয়ে পালিয়ে যায়। জুনায়েদ বাগদাদী রুটির প্লেট ফেলে কাকের পিছনে রওনা দিয়েছেন। কাক কোথায় যায়? জীবনে এমন ঘটনা ঘটেনি। আমার রুটি কেন কাকে নিয়ে গেল? খেতে বসলাম আমি, কাক কেন আমার রুটি নিয়ে যায়? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাকের পিছনে পিছনে জঙ্গলে যখন পৌঁছিয়েছেন, দেখছেন গভীর জঙ্গলের ভিতরে একটি মোটা গাছের সঙ্গে এক ব্যক্তিকে বাধা রয়েছে। ওই ব্যক্তি আপনার কিনা নড়তে পারে না, বন্ধন খুলতেও পারে না। কাক নিকটে গিয়ে তার বুকের উপরে বসে রুটি ভেঙে ভেঙে গালে ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ব্যক্তির নিকটতম হলেন। জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি গাছের সঙ্গে বাধা কেন? তিনি উত্তর দিচ্ছেন, ও জুনায়েদ বাগদাদী, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমি একজন তেজারাতি মানুষ। এই রাস্তা দিয়ে তেজারাত করার জন্য যাচ্ছিলাম। ডাকাতের দলেরা, দস্যুর দলেরা আমার মালমাত্তাগুলো লুটতারাজ করে নিয়েছে। জুনায়েদ বাগদাদী আমার মালমাত্তাগুলো নিয়ে গিয়েছে, আমাকে গাছের সঙ্গে বেঁধে গিয়েছি, আর আমি যেন খুলে না যেতে পারি। আমি আমার রবকে ডাকলাম, কেউ যখন আমার না হলো, কেউ যখন আমার সাহারা হলো না, আমি আমার রবকে ডেকেছি, ওগো আমার মালিক। আর এই গভীর জঙ্গলে আমার কেউ আপন বলতে নেই, আমার কেউ সাহারা নেই। আয় আল্লাহ, তুমি আমার সাহারা। আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দোয়া। ওগো আমার রব, পশু পক্ষী আপনার রুজি খেতে পায়, মানুষের আপনার রুজি খেতে পায়। আয় আল্লাহ, একটি পিপিলিকা সেও পর্যন্ত রুজি খেতে পায়, আমি আপনার শ্রেষ্ঠ জীব মানুষকে রুজি খেতে পাবো না। আমি যখন আমার আল্লাহর কাছে এমনি করে রোনাজারি করি, আমার আল্লাহ পাকের দয়ায় প্রতিদিন এই কাক এসে দুইখানা রুটি সকালে, দুইখানা রুটি সন্ধ্যার আগে আমাকে খাইয়ে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? কার দয়া? কার দয়া? আল্লাহ পাক খাওয়াচ্ছেন, ওসিলা হলো কাক নাকি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির বন্ধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি দোয়া চাইলেন, রব্বে করিম, তোমার নিয়ামতের শেষ করা যায় না মালিক। তুমি আমাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থাতে তোমার রিজক আমাকে খাইয়েছো। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে সেই রবের প্রতি ভরসা আমাদের নাই, ওই রবের প্রতি আমাদের ভরসা উঠে গিয়েছে। আমরা এখন দুনিয়ার জমিনে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে লেগেছি, রবকে ভুলে গিয়েছি। এমন মানুষ দুনিয়ার বুকে দেখা যায়। সোনা মানিক আমার, মসজিদ নিয়ে গর্ব করাটা হলো কিয়ামতের আলামত, অর্থ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, বংশ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, ক্ষমতা নিয়ে গর্ব করা হলো ধ্বংসের আলামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা কি বোঝা যাচ্ছে? বাবজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু খেয়াল করুন। পৃথিবীর সারা জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ঘোষণা দিলেন, কে আছো আমার একটু দান করে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথা শোনার পরে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি আপনার কিনা দান করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান কি এনেছো? হুজুরের সম্মুখে ঢেলে দিয়েছে এক থলে স্বর্ণ, এক প্যাকেট স্বর্ণ। আমার নবী পাক বললেন, চাইলে জান্নাত কামিয়ে নাও। আবার এক প্যাকেট, আবার বাড়ি গেলেন, আবার এক প্যাকেট স্বর্ণ। যুবক আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার 3 ব্যাগ স্বর্ণ এনে দিয়েছেন। ওগো আমার জওয়ান যুবকেরা, ঠিক এমনি অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন ডাক দিলেন, কি আছো দান করো। আব্বাজি আমার উসমান জিন নুরাইন গেলেন, যাওয়ার পরেতে ফিরে এসেছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, উসমান কতটা নিয়ে এসেছেন? উসমান জিন নুরাইন বলেন, নবীজি
আমার যত অর্থ আছে তার 4 ভাগ করে 1 ভাগ এনে আপনার কাছে দিয়েছি। হযরতে ফারুক আদম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এসেছেন। নবী পাক আপনার বললেন, ওমর আপনি কতটা নিয়ে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আমার যত অর্থ আছে তাকে 2 ভাগ করেছি, অর্ধেক রেখে এসেছি, আধা আপনার দরবারে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি কতটা এনেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার যাহা ছিল সব আমি পোটলা করে নিয়ে এসেছি। আয় আবু বকর আপনি বাড়িতে কিছু নিয়ে খেয়ে আসেননি? আয় আমার আকা আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने जो कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है जरूरत। जहाँ दिल लौटाने को जी चाहता है, जहाँ लौटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुबहानल्लाह सुबहानल्लाह। वो सोने से कंकर वो चांदी सी माटी ये नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे हबे আর একটু জোরে বলুন जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी। इजाजत अगर दो, इजाजत अगर दो कि जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सितारों से चाँद कहता है हरदम तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारों में आका की इतना मजा था, इशारों में आका की इतना
फिर टूट जाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे हो ख्याल करो, वो नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है ख़ीमे में रो कर। वो नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है ख़ीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ। मेरा सर कटाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে যাহা ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি আমার বাড়ি রেখে এসেছি। এটি হলো মুহাব্বতের দলিল। ওগো আমার সোনা মানিকেরা, আমরা নবীকে মুহাব্বত করি। সহিহ বুখারীর হাদিস হলো এটা। হতে পারবে না তুমি ইমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো, অর্থের থেকে বেশি যদি তুমি তোমার নবীকে ভালো না বাসো। দান মানে এটা নয় যে কতটা পরিমাণ কত, এটা নয়। দান মানে এটাই ও দিল থেকে কুরবান কতটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দিল থেকে কুরবান কতটা। হে যুবক, আজ আমরা পয়সা তো বহু আছে, কিন্তু আমরা দিতেই চাই। মজা হবে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ আমি পিছিয়ে ফেলবো, তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাকে পুরা এনে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা আমার, বোঝা গেল প্রেম কতটা, ভালোবাসা কতটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কত। যুবক আমার, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাব্বত এখনো কলেমা পড়ে ঈমান আনেননি। ব্যবসাতে দাঁড়াতে ঘুমিয়ে আছে, দাঁড়াতে স্বপ্ন দেখে যখন মক্কা নগরে এসে হাজির হয়েছেন, আমার নবী পাকের কাছে কলেমা পড়তে যাবেন বাবা, আমার নবী পাকের সম্মুখে এসে হাজির হয়ে গেছেন। হুজুর, আমার মনের বড় আশা, আমি আপনার একটি মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বলেন, আবু বকর, ব্যবসা করতে গিয়ে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওই স্বপ্নটাই হলো এই আমার মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ তার বুকে চলে এসেছে, এই স্বপ্ন দেখেছেন তো। স্বপ্নের তাবির করনেওয়ালা বলেছিলেন, আবু বকর নাম কি? আমার নাম আবু বকর। কোথায় বাড়ি? বলে মক্কায়। বাপের নাম কি? আবু কুহাফা। নাকি সব তো মিল হচ্ছে। আচ্ছা, তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি। স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না, কারণ আছে বলেই তো বলছি। কাপড় উঁচু করেন কারণ আমি তওরাতের পণ্ডিত। তওরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বরের প্রথম খলিফা হবেন যিনি, তার নাম আবু বকর হবে, বাপের নাম আবু কুহাফা হবে, মক্কা নগরের নিবাসী হবে। কিন্তু তার পেটে নাভির নিচে ডান পাশে
একটা তিল থাকবে, দাগ থাকবে, যা থেকে বোঝা যাবে এই আবু বকরই নবীর প্রথম খলিফা। জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন। ওয়াক্তের নামাজ আদায় করেন, এ বাবাজি আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে। একদিন নয় 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে কি ব্যাপার, আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক দুইজন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে, আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে না, আমরা বলতে পারবো না, তবে আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আসে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে। আসার পরেতে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনারা একটু লুকিয়ে থাকলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাতে ঝরাতে টুকটুক টুকটুক করে যখন আপনার কেন ওই বকরিদের কাছে এসেছেন বাবা, আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না রাসূলের পাকের দরবারে। সালাবা কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন, আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূলের পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় অদ্দুহা কেমন করে দেখি, সুবহানাল্লাহ, দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি,
দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছে হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি আর নিজেকে অপরাধী মনে করেছি। যে চোখ দিয়ে চেহারায় অদ্দুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা, তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছাবশত হয়ে গেছি, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া এ রাসূলুল্লাহ। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর সরজমিনে সালাবা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়ে গেলেন। আব্বা আমার, এমন সময় আমার নবী পাক বলেন, সালাবা তুমি কেঁদো না, শান্ত হও। আমার নবী পাক বলতেন, সাবিরা, আই সাবিরা, তোমরা জানো না আমি নবী পাক দেখতে পাচ্ছি মালাকাল মাউত হাজির হয়ে গেছে, সালাবার ইন্তেকালের টাইম হয়ে গেছে। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা মোবারক, হে যুবক আমার, কেমন তার রোনাজারি, কেমন তার উলফত, কেমন তার প্রেম, কেমন তার ভক্তি। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা, মালাকাল মাউত সামনে তার রূহ নেবে, এমন মৃত্যু বাবা আমার কার নসিবে হয়? এখন দুনিয়ায় যদি গোনা হয়ে যায়, আপনি একটু অনুশোচনা বোধ করুন, আপনি একটু পাপের জন্য তওবা করুন, আল্লাহ পাক গফুরুর রহিম আপনার আমার তওবা কবুল করে নেবেন। যুবকেরা আমার, আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন, মালাকাল মাউত আপনার কিনা রয়েছেন, তার সম্মুখে একটা টেবিল রয়েছে, জান্নাতে একটি গাছ আছে, গাছটার নাম হল তুবা গাছ। এই গাছে প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ করা আছে। এই গাছের পাতা হলো দুই রকমের, এক নাম্বার হলো জর্দা রং, আর এক নাম্বার হলো আপনার হলুদ রং। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার 40 দিন আগে তার নামের তালিকার পাতাটা সামনে ঝরে পড়ে যায়। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি গুনাহগার আপনার সেই দরবারে দুখানা করে হাত পেতেছি। ওগো মালিক, যে হাত দিয়ে ক্ষমতা দিয়েছেন, খানায় কাবার গেলাপ স্পর্শ করেছি, রাসূল কারীমের রওজার নিকটে দোয়া চেয়েছি, রিয়াজুল জান্নাতে দোয়া চেয়েছি। আল্লাহ, উস্তুনে হান্নানা পাথরটাকে আপনার স্পর্শ করে এসেছি। আয় আল্লাহ, সে হাত আপনার দ্বারে হাত পেতেছি কালিকা পরে। মাওলা, আমার হাত মারেফাত বা অন্য মারেফাত আজকের জালসায় মসজিদ উন্নতি কল্পে যারা দান করে, মালিক সকলের দান আপনার দরবারে কবুল করে নিন। কারো আব্বা কবরে চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো মা চলে গেছে, আল্লাহ আপনার দ্বারে ফরিয়াদ করি, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বা, আমার ভাইয়েরা আজকের জালসা যারা হাজির দিয়েছেন, আল্লাহ তাদের দিদারে মদিনা নসিব করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কদমা বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দান চেয়েছেন।
একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পত্রে নিজের হাতের যত গহনা ছিল সব আপনাকে না খুলে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনার দান চেয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন। বাবা আমার হাবিব পাকের কাছে একজন এসে হাজির। একজন এসে বলতেছেন, হুজুর এতিম বাচ্চার সঙ্গে তার ঝামেলা লেগেছে। ঝামেলাটা কি? তার আপনাকে একটি গাছ নিয়ে ঝামেলা। এতিম ছেলে বলতে চায় আমার গাছ, আর সেই ব্যক্তি বলতে চায় আমার গাছ। আব্বাজি আমার, এমন সময়তে আমার আপনার নবী বললেন, যদি কেউ তুমি যদি চাও জান্নাতে যাব, তাহলে ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দাও, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন। হুজুর আমি যদি ওই গাছটা তাকে কিনে দেই আমি কি পাবো? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ পাবে। তিনি আপনার চলে গেলেন, যাওয়ার পরেতে আপনার কেনা নিজের পুরো বাগান বিক্রি করে ওই খেজুর গাছ তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাটা আরো একভাবে লেখা, সেটি হলো এই জমি নিয়ে ঝামেলা হয়েছে। এতিমের আপনার জমি, আব্বা আমার সোনা মানিকেরা এতিম সম্পর্কে আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এতিমের মাল জোরে কে খায়, পৌঁছাতে না পারে সে আল্লাহর দরগায়। এতিমের মাল নিয়ে করিলে ভগন, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। এতিমের অত্যাচার করো না। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এতিম কাহিনীতে এটা লিখেছে। আমার নবী এতিম, এর জন্য এতিমের পর দয়া আমার রাসূল বর্ণনা করে গেছেন। বাবা এখন এতিম যখন আপনার এসে বলতেছেন, হুজুর আমার জমি নিতেছেন, নবী পাক বলেন, এমন তুমি যদি তোমার ওই জমি এতিমকে দিয়ে দাও, জান্নাতে আল্লাহ তোমার জন্য মহাল তৈরি করে রেখেছেন। আপনার নবী বলেন, যদি কেউ আপনার এই জমিটা তুমি দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য মহাল হবে। মোহাম্মদ হাসান আলী 500, 200, 700 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি রবে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। সুবহানাল্লাহ। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ভেবে দেখো না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হুজুর সে তো জমি দিতে চায় না, আমি যদি জমিটা কিনে দেই তাহলে খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, নিজের খেজুর গাছ ছিল 600, কত 600 একটি বাগান, পুরো বাগানটাকে বিক্রি করে দিয়ে সেই জমি কিনে এতিম বাচ্চাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবিকে গিয়ে বলছেন, বিবি আমি
দুনিয়ার খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে মহল খরিদ করেছি। বিবি বলছেন উত্তম প্রতিদান পেয়েছেন, উত্তম জিনিস দিয়ে উত্তম জিনিস নিয়েছেন। আমাদের বিবিরা হলে কি বলতো, একটাই বাগান ছিল, তাও তো দিয়েছো, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া আছে তোমাকে, বলতো না? এই বলতো কি বলতো না? একটাই বাগান, খেজুরের 6টা গাছ, সেই খেজুর বিক্রি করে খাই, জীবিকা নির্বাহ চলে। আর 6টা গাছওয়ালা বাগান বেচে দিয়ে জান্নাতে মহান। বিশ্বাস কত ছিল তাদের! হায় হায়, নবী পাক বললেন শুয়ে যাও। শুচ্ছেন। জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। রাসূলুল্লাহ বলেন সকালে উঠবে, আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন আলী ইন্তেকাল করবে, কিন্তু আপনি বলছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। জানলো मक्के से मदीने तक सोना बिस्तर पे, जागना, अमानत बांटना, फिर मदीना तक आना। जब तक मदीना ना आओ मलकल मौत आ नहीं सकता। क्यों? मुस्तफा ने फरमाया है सो जाओ, जागना, अमानत बांटना, फिर मदीने को आना। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন 700 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। জীবনের মালিক কে? কিন্তু সাময়িকের জন্য জীবনের মালিক রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আপনারা জানেন ওমর এসেছে হাতে করে পাথর নিয়ে। পাথর কথা বলে, শুনেছেন কখনো যে পাথর কথা বলে? কিন্তু আমার নবী পাকের কাছে এসেছে কে? আবু জাহেল। আবু জাহেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমরের কথা বলছিলাম, আবু জাহেল এসেছে। এখন এসে বলছে আমার হাতে কি আছে বলে। তা আমার নবী পাক বলেন, মানে আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোয় কি আছে বলে দিন। আবু জাহেল জানে যারা নবী হন তারা বলতে পারেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়েছেন। ওই বিছানাটা মরণের বিছানা। একবারও আপনার প্রশ্ন করেননি নবী গো এই বিছানায় শুভ কেমন করি? কারণ এখানে তো দুশমনেরা লাঠি সোটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আমার অনিবার্য। হুজুর আমি শোব না। সাহাবীদের প্রেম হলো এটা, দলিল দিয়ে নবীকে প্রেম করেন না, ওগো দিল ও জান দিয়ে প্রেম করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার বিছানায় শুয়ে পড়লেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এক টুকরো মাটি নিয়ে ফুটিয়ে ছিটিয়ে দিলেন, দুশমনেরা কেউ দেখতে পেল না। আব্বা আমার ঠিক তদ্রূপ ওই নাসালের বংশ এখনো দুনিয়ায় যারা আছে তারা আমার নবীকে জীবনে দেখতে পাবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে তরিকতের মুরাকাবা মুশাহিদা জিকির আজকার সালিক হয়ে আমাদের নবীর দিদার নসিব সুন্নিদের নসিবে জোটে। আমি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ও মক্কাতে গোলামি করে, মদিনাতে কেউ গোলামি। মুর্শিদাবাদের অনেক ছেলে আছে বাবা, মুর্শিদাবাদের মক্কাতেও আছে, মদিনাতেও আছে, খানায় কাবার আশপাশে তারা গোলামি করে। যাই হোক, মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে ও
बगदद वाला एक नजरे वली बानाई दे নফর সাহেবের ছেলে রং লাল শেখ 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার। জুম্মা মসজিদে মুয়াজ্জিন আল্লাহ কবুল করুন। আব্বা আমার বেশি বেশি করে কেউ বঞ্চিত হবেন না, দান দেন একটু বেশি করে, 5000 টাকা কম হয়ে যায় কি। হাফেজ সিরাজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন আমিন। আরো জোরে সবার জন্য দোয়া হবে। নূরে হক কি জলওয়াঁ নে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এই ভাব কেটে গেলে আর হয় খুব মুশকিল হয়, এজন্য আমি কালেকশনের জালসা বন্ধই করি। নূরে হক কে জলওয়াঁ নে দিল কো জগমगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूर हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला। नूर हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने जोरे हवे सुबहानल्लाह। थर थर गए सारे खौफ से हुए लरज़ा, थर थर गए सारे खौफ से हुए लरज़ा। एक नन्हे असग़र ने, एक नन्हे असग़र ने करबला हिला डाला। नूर हक की जलवों ने जोरे बोलो सुबहानल्लाह। आ गया अगर जिद पर मुस्तफा के दीवाने, आ गया अगर जिद पर मुस्तफा के दीवाने, चीर कर समंदर में रास्ता बना डाला। नूर हक की जलवों ने पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, पड़ गए। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीना हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लतु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ। আয় আল্লাহ পাক তার বন্ধু মুরসালিন শেখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ মারহুম মুরসালিন, তার নামে 5000 টাকা তার বন্ধুরা দিবেন বলে ওয়াদা করেছেন, দিচ্ছেন আল্লাহ। 5 কেজি জিলাপি এনে দিয়েছেন। আয় রব্বে করিম তোমার রাসূলে পাকের সাদাকাতে, আলে পাকের সাদাকাতে, সাহাবায়ে কেরাম পাকের সাদাকাতে আমাদের এই দোয়া এ দান দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। সওয়াব কবরে পৌঁছিয়ে দিন, কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন।
যে যাহা নিয়ত নিয়ে আজকে মসজিদের জন্য দান করেন আল্লাহ আপনি তাদের দিলি তামান্না পূর্ণ করে দিন পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আসমানি বালা আসমানে তুলে নিন জমিনি বালা জমিনে পুঁতে দিন জানি না গো মালিক কার অন্তরে কি বেদনা তুমি ভালো জানো গো মালিক তাদের অন্তরে জ্বালা নিবারণ করে দাও আল্লাহ তাদের নামাজি বানাইয়া দাও রাসূলের আশিক বানাইয়া দাও পিতা মাতার খেদমত গুজার বানিয়ে দাও পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও আমিন সাম্মা আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূরে হক কি জলवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला ज़ोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का जोरे बोल सुभान अल्लाह सुभान अल्लाह। গামলাটা দিতে বাবা গামলা তো তাদের দিতেই হবে আচ্ছা হ্যাঁ 5000 দেওয়া হয়ে গেছে এই গামলাটা দিতে একজন সঙ্গে কমিটির লোক পাঠিয়ে দেন এই গামলাটা ওখানে পৌঁছে দিবেন হ্যাঁ সবাইকে দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা কেউ চলে যাবেন না জিলেবি उठ गया कलम जब भी मेरे आला हजरत का जोरे बोलो सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का नजदियों की साजिश को खाक में मिला डाला नूर हक की जलवों ने अल्लाहुम्मा सल्लो अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लो কি নাম? अला মোহাম্মদ ফিরোজ শেখ 10 বস্তা সিমেন্ট আর কেউ কুসুমউদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট পিঞ্জু বাবা 1 বস্তা সিমেন্ট মস্তু শেখ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মালিক শেখ 1 বস্তা সিমেন্ট 1 মন ধান 2 বস্তা সিমেন্ট মোহাম্মদ তৌফিক শেখ আর কেউ বাপজি আমার আল্লাহ কবুল করুক মানে দেখুন দান না করে আপনারা ওয়াজ শুনবেন নাকি একটু কাছে আসেন ওয়াজ করা যাবে একটু কাছে আসেন পাশে আসুন ওয়াজ করব একটু দাঁড়ান দেখি সালাত ও সালাম পড়ে কাছে আসুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ। বাবা আপনাদের অনুরোধ করি যারা পিছনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে আসুন একটু কাছে আসুন একটু কাছে আসুন যে জায়গা ধরলে খুশি হবেন আমি সেই জায়গা ধরি পা ধরলেও যদি খুশি না হন যে জায়গা ধরলে খুশি হন ওই জায়গা ধরি বলে একটু কাছে আসুন নাকি বল হাত ধরেও খুশি নয় পা ধরেও খুশি নয় তাহলে যে জায়গা ধরলে খুশি হবেন সেই জায়গা ধরি বলে একটু কাছে আসুন খুব মুশকিল টাকা নাই না কাছে আসুন
ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদম আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह बलगल একটু কাছে বসুন দূরে যাবেন না মেহেরবানি করে দূরে যাবেন না तो साबे जमाले हसनत जमीन खुशाले सल्लु अलैहि वालेहि अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लु খেয়াল করতে হবে আমাদের এটি হলো দানের জালসা কিসের মসজিদ উন্নতি কল্পে জালসা দান করার জন্য বাবা অনুরোধ আপনাদের কাছে যদিও আপনারা না দেন কিন্তু এত দূরে বসে আছেন আমি মনে হচ্ছে আমার প্রতি কোনো রাগ যাক আপনারা কাছে এসেছেন খুব খুশি এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী কারামাল্লাহু যখন শুয়ে পড়লেন আর নবী পাক বার হয়ে গেলেন দরজাতে শুধু একবার আওয়াজ দিলেন আবু বকর কি বললেন আবু বকর দরজাটা খুলে গেল সঙ্গে সঙ্গে পটলা রওনা দিলেন মুস্তাফা ने फरमाया আবু বকর শুধু একবার আপনাকে ডেকেছি বিছানায় শোনি দরজা খুলে গেল নবীজি 6 মাস হয়ে গেল গো দয়াল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 মাস হয়ে গেল দয়াল আপনি বলেছিলেন আবু বকর রেডি থাকবে যেতে হবে হিজরত করে প্রতিদিন রাতে আপনার দরবার থেকে আমি যখন ফিরি বাড়িতে আসার পর দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই কোন সময় জানি আমার দয়াল এসে ডাক দিবে আমি যদি বিছানায় শুইয়া যাই আমার দয়ালের বিয়াদবি হবে আল্লাহ পাওয়া যাবে না গো দয়াল এই কারণে দরজায় হেলান দিয়া দিয়া ঘুমাই রাতের নিশীতে যখন একবার ডাক দিয়েছেন গো দরদি দরজা খুলে হাজির হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি আনবেন না তো মাল সবাই আনবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর সঙ্গে রওনা দিয়েছেন হিজরত করবেন বাবাজি আমার যে পাহাড় হিরা পাহাড় বলা হয়েছে এই পাহাড়টা বাবাজি আমার অনেক লম্বা পাহাড় ৫৫০০ ফুটেরও বেশি লম্বা আমি আমিনুদ্দিন নিজে সেখানে উঠেছিলাম গো বন্ধু এত লম্বা উঠতে উঠতে আমি ক্লান্ত কয়েকবার বসতে হয়েছে তারপর উঠতে পেরেছি এমন সুব্যবস্থা তখন তো যাওয়ার ছিল না বাবা ওই পাহাড়ের উপরে যাই আমি খেয়াল করি আহারে আমার আপনার নবী ৫৩ বছর বয়সে যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা দেন এই রওনার পথে আমার আপনার নবী পাহাড়ে যখন উঠতেছেন তখন এই আপনার দুশমনের পক্ষ থেকে একজন আপনার ঘোড়া নিয়ে এসেছে প্রিয় নবীজি ওইখান থেকে আপনার কিনা আওয়াজ দিল খুজিহি ঘোড়া মাটি আপনার গেড়ে নিয়েছেন মাটিকে রাজ করে নিয়েছেন দুশমন বলতেছে দরুদি গো আমি কাউকে যাইয়া খবর দিব না আমাকে বাঁচিয়ে নেন আমাকে তুলে নেন আব্বাজি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজিহি বললেন মাটি আমার নবীর কথা শুনে গিলে লাই রে বাবা ঘোড়া সহ যখন পা পর্যন্ত ডেবে গিয়েছি বিনয় করে কান্না করে হুজুর আমি একবারও কাউকে বলবো না নবী পাক এইখানে গিয়েছে কাউকে বলবো না বাঁচিয়ে দেন আমার নবী পাক ইশারা দিলেন মাটি তাকে ছুঁয়ে দিয়েছি বোঝা গেল মাটির উপরে যার হুকুমত চলে
তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরাও, ওরে সোনামানিকেরাও, আমার নবী চিনলে না বাবা, আমার দয়াল চিনলে না রে বাবা। দিন রাত আমাদের জন্য কাঁদে, উম্মতের জন্য। উম্মতের তোমরা পাপ করো বাড়িতে, রাস্তাঘাটে, জঙ্গলে, বাহিরে, রাতের নিশীথে মানুষকে ফাঁকি দিয়া তোমার আমার জন্য আমার নবী মদিনায় কাঁদে গো। এই জন্য তো বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে আয় হায় মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বন্ধুরে আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা পাহাড়ের গুহায় গিয়েছেন, বাসায় 5000 ফুট উঁচু। এই পাহাড়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার নবী আর চলতে পারছেন না, এত ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কাঁধে করে নিয়েছেন। আমার আপনার নবী পাকের কদম মোবারককে সিদ্দিক আকবর বারবার চুমা দিতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, সিদ্দিক কি করো গো দয়াল, আপনি আল্লাহর লামাকাতে যাইয়া আল্লাহর দিদার করেন, আমি আবু বকর আপনার কদম বুসি করে দিলকে সান্ত্বনা দেই, আর আপনার নুরানি চেহারায় ওয়াত্তুহা দিদার করি। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে গোস। বস্তি বস্তি নগর নগর আবু বকর মোহাব্বতে বলে, বস্তি বস্তি নগর নগর। আবু বকর, আরো জোরে, বস্তি বস্তি নগর নগর। আবু বকর, আবু বকর। আবু বকর যেখানে, নবীর প্রেম যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহর প্রেম প্রীতি যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত রাসূল করিম হতে ফায়েজ ও বরকত সমস্ত কিছু সিদ্দিক আকবরের কাছে, তিনি খলিফায়ে আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হলো সুন্নাত ওয়াল জামাতের মত। অনেকেই বলেন না না, খলিফায়ে আউয়াল হলো আলী কারামাল্লাহুল করিম, এটা রাফিজিদের ধারণা। আল্লাহ পাক আমাদের তাদের থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন আমিন সুবহানাল্লাহ। বাবজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দয়াল এই গুহাটা তো বড় গর্ত, জানি না এই পাহাড়ে সাপ বিচ্ছু বিষাক্ত জীব জানোয়ার থাকতে পারে, দয়াল আপনার যদি আঘাত করে সইতে পারি না গো দয়াল, আপনি উপরে একটু অপেক্ষা করুন, মেহেরবানি করি আমি ভিতরে যাইয়া দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে উপরে রাখলেন আর ভিতরে চলে গেলেন। আমার নবী ওই দিন থেকে ঠাই নিলেন, আবু বকর জীবনের পরোয়া না করে তুমি আমার কেলিয়া গর্তের ভিতরে আগে প্রবেশ করেছো, যদি কোনো বিষাক্ত জীব থাকে তোমাকে আঘাত করবে, জেনে রাখবে আমি উপরে তুমি ভিতরে, একদিন আমি যাব ভিতরে তুমি থাকবে উপরে। আমায় ডেকে যেমন তুমি গুহায় নামিয়েছো, আমি নবী তোমায় ডেকে তেমন পাশে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম
নবীর আরাম করছেন, এখন যদি পা টানি তাহলে বিপদ, না টানি তাও বিপদ, না টানা বিপদ সইব, টেনে নবীর ঘুমে ব্যাঘাত ঘটাবো না। আমার দয়াল যদি বেজার হইয়া যায় আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপে কেন কামড় মারলো? সাপ তো আমার নবীর ওসিলাতে তো সাপ জীবন পেয়েছে, সাপ কেন কাটলো বাবা? কিতাবে বলা হয়েছে ও সাপটা সাপ না রে বাবা, ওই সাপ আকৃতি, কিন্তু ওটা ছিল মুসা নবীর উম্মত আবুল হারেসা। কে ছিল? আবুল হারেসা। ঘটনাটা এইরূপ ভাবে এসেছে, রেজবি তাকরিরটা আপনি একটু ফলো করবেন, দেখতে পাবেন ঘটনাটা এইভাবে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারকা ইসমে গেরামি বহু জায়গায়, তওরাতে 70 জায়গায়, মুসা নবীর নাম দেখেন 4 জায়গায়। আবুল হারেসা বলেন, আহারে আমার নবী, আমি যার উম্মত তার নাম এত কম, যিনি এখন আগমন করেননি দুনিয়ার জমিনে, যার মিলাদ পাক এখনো হয়নি দুনিয়ার জমিনে, ওনার নাম এত বেশি, ওনার নামগুলো কাটতেছেন, আমার নবীর নাম কেটে কেটে দেন। হে বাবাজি, যত কাটে তত চেহারা পরিবর্তন হয়ে যায়, লোকে নিজে বুঝতে পারে না। হযরতে মুসা কালিমুল্লাহ যখন ভিতরে ঢুকেছেন, আবুল হারেসা বলে ডাক দেন, উত্তর দিচ্ছেন মানুষের মতো, কিন্তু ভয় সাপ হয়ে গিয়েছে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবুল হারেসা হালাত কেন? হুজুর কি হালাত? সাপে পরিণত হয়েছো, কি ব্যাপার, কি করেছো? হুজুর আমি কিছু করিনি, তওরাতের ভিতরে আখিরি জামানার নবীর নাম বেশি দেখে ওই নামগুলো কাটতেছিলাম। বুঝেছি রে আবুল হারেসা, আমার নবীর নূর নবীর বিয়াদবি করার কারণে আল্লাহ তোকে সাপ বানায়া দিয়েছে রে। হায় আমার নবী মুসা, আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমার জন্য আপনি একটু দোয়া করুন, আমি যেন পুনরায় আমার জীবনটা আপনার কিনা খুঁজে পাই, আবার যেন মানুষ আকৃতি আমি পাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন, মাওলার কাছে ফরিয়াদ জানালেন, মালিক আমার আবুল হারেসাকে আপনি মাফ করে দিন, আমার আবুল হারেসাকে মাফ করে দিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, এই কালিমুল্লাহ আমার সাথে বিয়াদবি করিনি, আমি আল্লাহ পাক তাকে মাফ করব। আমি আল্লাহ পাকের হাবিব আমার দোস্ত বিয়াদবি করেছি, আমার হাবিবের নামের অসম্মান করেছি, আমার হাবিবের কাছে ক্ষমা না হলে আমি আল্লাহ ক্ষমা চাই দিতে পারবো না, ক্ষমা করতে পারবো না। হুকুকুল ইবাদে ত্রুটি করেছে, হুকুকুল ইবাদ তিনি যত সময় ক্ষমা না করবে আমি আল্লাহ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, আজ উরুস মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার, সোনার বর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে, আজ উরুস মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ বলি, দিল্লির হুজুর গেছেন বলি, ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ বলি, দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্ত তেরে মন ভরেছে, আজ উরুসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা,
ইমাম করেন সদকা গাস পিয়ার রশেতে চাদর করে পাঠিয়েছে আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে জোরে হযরত আবুল হারিসা মুসা আলাইহিস সালাতু সালামের উম্মত মুসা আলাইহিস সালাম কোহে তুলে কথা বলতেন বাবা রব্বে কারীমের সঙ্গে সব সময় নয় হে বাবাজি আমার যখন অর্ডার হতো নির্ধারিত দিন মোতাবেক কথা হতো আব্বাজি আমার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেন রব্বে কারীম আমার আবুল হারিসা আল্লাহ পাক জানিয়ে দেন মুসা আমার হাবিব এখনো দুনিয়ার জমিনে আগমন করেননি দুনিয়া আগমন করবেন মক্কা নগরে থাকবেন মক্কা নগর থেকে 53 বছর বয়সে ইয়াশরিব তথা মদিনা দেশে রওনা দিবেন ওই হিজরত করাকালীন এক জায়গাতে আশ্রয় নেবেন জায়গাটার নাম হলো গারে হীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গারে হীরা ও বাবাজি আমার আপনার যাকে বলা হয় জাবলে সুর খেয়াল করবেন এই পাহাড়টাতে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন বাবাজি আমার আই নবী মুসা কালিমুল্লাহ আমার বন্ধু ওখানে যাবে কারণ দুনিয়ায় নিচে যদি থাকে সাপ আকারে তাহলে মানুষ তাকে মারবে আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ তিনি তো দুনিয়া আগমন করেননি তাহলে তার দুনিয়ায় আগমন করা পর্যন্ত তার আয়ুকে বৃদ্ধি করে দিতে হবে আয় আমার রব আপনি আমার প্রার্থনা কবুল করুন আল্লাহ পাক বলেন আমি কবুল করে নিলাম তোমার উম্মত আবুল হারিসার বয়স বৃদ্ধি করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আমার হাবিব ওইখানে আশ্রয় নেবেন ওনার কাছে ক্ষমা চাইবেন আর উনি ক্ষমা করে দিলে আমি আল্লাহ ক্ষমা করে দেব হে বাবাজি আমার আবুল হারিসা হাজার হাজার বছর হয়ে গেছে ওইখানে নবীর অপেক্ষা করতেছেন বাবা দুনিয়ায় নয় কারণ এই পাহাড়ে ওঠা অত সহজ নয় সহজে কেউ উঠতে পারে না বন্ধু ওই পাহাড়ে ওই সাপ আপনার কিনা থাকে আল্লাহ দয়াতে দিবেছে রয়েছে আমার নবী পাক যখন আশ্রয় নিয়েছেন বাবা তার প্রত্যেকটা গেটের মুখে গেছে সব গেট আপনার কিনা বন্ধ একটা গেট তিনি দেখেছেন আপনার একজনের পা সাপ তো বুঝতে পারতেছি সাপ জানে ওইখানে দুইজন আসবে একজনা মুস্তাফার গোলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাধু শেখ 500 টাকা মায়ের জন্য আল্লাহ কবুল করুন একজন হলো মুস্তাফা একজন হলো নবীর গোলাম আবুল হারিসা আপনার কি নাম মানব সাপ রূপে আকৃতি তার ওই জায়গাতে নরম জায়গায় আঘাত করে যদি মুস্তাফা না দেন আমার শত শত বছরের অপেক্ষা বেকার হয়ে যাবে আমার তো আর ক্ষমা হবে না সে হলো বেকার আর ক্ষমা চাওয়ার জন্য সিদ্দিক আকবর পাগল নবীর খেদমত করার জন্য খেদমতে যেন ত্রুটি না হয় আমার জওয়ান যুবক সোনা মানিকের আবুল হারিসা আপনার পায়ে যখন কামড় দিয়েছে সাপ যেহেতু বেয়াদবি যেহেতু করেছে তার মধ্যে বিষ আছে যেহেতু সে সাপ হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোবারকায় আমার নবী পাক চেহারা মোবারকায় সিদ্দিকের পানি যখন পড়েছে পানি আর জায়গা পেল না আমরা পানি চোখের পানি মুছি রুমালে মুছি বাবা হাত দিয়ে মুছে ফেলি কিন্তু চোখের পানির নসিব কত ভালো চেহারায় অদ্দুহাতে গিয়ে পড়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতে যখন পড়েছেন আমার নবী পাক বলেন পা টেনে নেন পা টেনে নিয়েছেন পা টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আমার আবুল হারিসা হাজির মানুষের মতো কথা বলেন কিন্তু পুরো সাপ হয়ে গেছে বিষয় কি নবী আমাকে মাফ করুন আমাকে ক্ষমা করুন আমি মুসা নবীর উম্মত আপনার নামের বেয়াদবি করার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করেন নাও আপনি আমাকে মাফ করে দিন মহান আল্লাহ পাকের দয়া মুস্তাফা জানের রহমতের মায়া উম্মতের প্রতি মায়া আল্লাহর হাবিব করলেন কি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন সঙ্গে সঙ্গে আবুল হারিসা মানুষের জীবন মানুষের রূপ পেয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কিসের রূপ পেলেন? মানুষের রূপ পেলেন। আমার নবী পাকের কাছে কলেমা পড়লেন, মুসলমান হলেন, আমাদের নবীর উম্মত হলেন। দুনিয়ায় 6 মাস বেঁচে ছিলেন, 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। বলুন, এখন আমি বুঝাতে চাচ্ছি, এত আগের বিয়াদব যদি আমার নবী পাকের কাছে ক্ষমা না চা পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা না করেন, এখনকার ভারতী যারা এর অপরাধ করলে কিভাবে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বিয়াদবি নয়, রবি মোহাব্বত নিয়ে আসুন। বিনা দলিলে রাসূলে পাককে মোহাব্বত করতে হবে। বন্ধু আমার, সোনা মানিকেরা আমার, আমার আপনার নবী 10 দিনের সফর ইয়া শরীফে যাবেন, মদিনায়। কি নাম? নারী তাকবীর, আল্লাহু আকবার, এইরকম আওয়াজ জোরে, নারী তাকবীর, আল্লাহ, নারী রিসালাত।